আর এখানে হাঁস বিক্রি করে টাকা পেয়েছি, মানে বাচ্চা থেকে শুরু করে এই পর্যন্ত। তো এগুলোর পেছনে এখন পর্যন্ত খরচ হয়েছে। আসসালামু আলাইকুম। হাঁসগুলোকে আজকে সম্পূর্ণরূপে বাইরে ছেড়ে দিলাম। তো এখানে কতগুলো হাঁস আছে, কত টাকার খাবার খেয়েছে এ পর্যন্ত আনতে, এর পাশাপাশি কতগুলো বিক্রি করেছি, জিরো থেকে এই পর্যন্ত কত টাকার খাবার খেয়েছে, তো সম্পূর্ণ হিসাবটা আজকে আমি আপনাদেরকে দিব। তো প্রথম থেকে শুরু করি। এখানে বর্তমানে হাঁস আছে 400 হাঁসের মতো। টোটাল মানে বাচ্চার কথা যদি বলি তাহলে বাচ্চা ছিল 550 পিস। এখানে 550টা বাচ্চার মধ্যে 350টা ছিল আমার, আর কেনা ছিল 250টা। আর আগের আমার 1 মাস বয়সের ছিল, যখন এগুলো জিরো ছিল তখন 1 মাস বয়সের ছিল 50টা। তো যে 50টা ছিল 1 মাস বয়সের, সেগুলোর বয়স মোটামুটি 1 মাস যখন হয়েছে তখন মানে এগুলো ছিল 0 দিনের। তো এগুলো 2 মাস যখন বয়স হয়েছে 50টা, তখন থেকে ওগুলো বিক্রি করা শুরু করে দিয়েছি। আর এখন এগুলোর বয়স হচ্ছে 2 মাস। তো এগুলো প্রথম থেকে বিক্রি করা শুরু করে দিয়েছি, মানে যখন 100 টাকার মাল তৈরি হয়েছে তখন থেকে কিন্তু বিক্রি করা শুরু করে দিয়েছি। তো এই পর্যন্ত কাল পর্যন্ত হাঁস বিক্রি হয়েছে 150টা। তো আগেই বললাম যে যখন এগুলো 100 টাকার হয়েছে তখন থেকে এগুলো বিক্রি করা শুরু করে দিয়েছি। কিছু হাঁস মানে 400 টাকা থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে, কিছু 100, কিছু 150। তো এইভাবে 150 পিস হাঁস বিক্রি করা হয়েছে। আর এখন এগুলোর বয়স হচ্ছে আজকে 2 মাস, মানে এখনো 5 দিন বাকি আছে। তো এখন এগুলো 500 টাকা করে বিক্রি করা হচ্ছে। তো এই পর্যন্ত আসতে কত টাকা খরচ হলো, তো সেটাই এখন আমি আপনাদেরকে বলতেছি। তো জিরো থেকে টোটাল যে এই যে 600 হাঁস ছিল, মানে আমার বাড়ির আগের, এর পাশাপাশি টোটাল সবগুলো বাচ্চা মিলে যে 600 হাঁস ছিল, তো এগুলোর পেছনে এখন পর্যন্ত খরচ হয়েছে 48,000 টাকা। যেখানে আমার আগের 50টা বাচ্চা ছিল, এর পাশাপাশি এখানে যে 550টা আমার মানে পরের বাচ্চা ছিল সব মিলে। আর এখানে হাঁস বিক্রি করে টাকা পেয়েছি, মানে বাচ্চা থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি 25,000 টাকা। এখন দেখার বিষয় হচ্ছে বাকি যে হাঁসগুলো আছে, তো এগুলো বিক্রি করে পরবর্তীতে কত টাকা আসে, আরো কত টাকার খাবার লাগে, তো এটা আমি আপনাদেরকে পরবর্তীতে যখন হাঁসগুলো বিক্রি করব তখন সেটা জানিয়ে দেব। তাহলে বুঝতে পারবো যে আসলে হাঁসে মানে কেমন টাকা কামাই হয়। তো আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তো পেজটা ফলো করে রাখতে পারেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে কিন্তু হাঁস পালন সম্পর্কে সঠিক একটা ধারণা পাবেন। আর আজকে থেকে যেহেতু এগুলো ছেড়ে দেওয়া হলো, তো এখন কিন্তু খাবার খরচ অনেকটাই কমবে। এখানে দেখতে পাচ্ছি যে মাঠ ঘাটে ফসল উঠে গেছে, ধান হয়তো জমিতে অনেক পড়ে আছে। তো দেখার বিষয় এখন কিন্তু খরচ অনেক কমবে। আর 1 ঘন্টার মতো হলো এগুলো ছেড়ে দেওয়ার, প্রথমবারের মতো যেহেতু এগুলোকে ছেড়ে দিয়েছি। তো এগুলো কিন্তু খুব একটা বেশি সময় এখানে থাকবে না, বা আমিও কিন্তু এখানে এগুলোকে বেশি একটা সময় ধরে রাখবো না। কেননা হঠাৎ করে যদি এইভাবে এগুলোকে এখানে রাখি তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।